বাঘ খেকো শিয়াল উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। এক শিয়াল আর শিয়ালনি ছিল। তাদের 3টি ছানা ছিল, কিন্তু থাকবার জায়গা ছিল না। তারা ভাবলে ছানাগুলোকে এখন কোথায় রাখে? একটা গর্ত না হলে তো এরা বৃষ্টিতে ভিজে মারা যাবে। তখন তারা অনেক খুঁজে একটা গর্ত বার করলে, কিন্তু গর্তের চারধারে দেখলে খালি বাঘের পায়ের দাগ। এর ভেতর কি করে থাকবে? শিয়াল বললে, এত খুঁজেও তো আর গর্ত পাওয়া গেল না, এখানেই থাকতে হবে। শিয়ালনি বললে, বাঘ যদি আসে তখন কি হবে? শিয়াল বললে, তখন তুমি খুব করে ছানাগুলোর গায়ে চিমটি কাটবে, তাতে তারা চেঁচাবে আর আমি জিজ্ঞেস করব ওরা কাঁদছে কেন। তখন তুমি বলবে ওরা বাঘ খেতে চায়। তা শুনে শিয়ালনি বলল, বুঝেছি, আচ্ছা বেশ। বলেই সে খুব খুশি হয়ে গর্তের ভিতর ঢুকে গেল। তখন থেকে তারা সেই গর্তের ভেতর থাকে। এমনি করে দিন কতক যায়। শেষে একদিন তারা দেখলে যে ওই বাঘ আসছে। অমনি শিয়ালনি তার ছানাগুলোকে ধরে খুব চিমটি কাটতে লাগলো। ছানাগুলো যা চেঁচালো তা কী বলবো। শিয়াল তখন খুব মোটা আর বিশ্রী গলার সুর করে জিজ্ঞেস করলে, খোকারা কাঁদছে কেন? শিয়ালনি তেমনি বিশ্রী সুরে বললে, ওরা বাঘ খেতে চায়, তাই কাঁদছে। বাঘ তার গর্তের দিকে আসছিল। এর মধ্যে ওরা বাঘ খেতে যায় শুনে সে থমকে দাঁড়ালো। সে ভাবলে, বাব্বা, আমার গর্তের ভেতর না জানি কি ঢুকে রয়েছে। নিশ্চয়ই ভয়ানক রাক্ষস হবে, নইলে কি ওদের খোকারা বাঘ খেতে যায়? তক্ষুনি শিয়াল বললে, আর বাঘ কোথায় পাবো? যা ছিল সবই তো ধরে এনে ওদের খাইয়েছে। তাতে শিয়ালনি বললে, তা বললে কি হবে? যেমন করে পারো একটা ধরে আনো, নইলে খোকারা থামছে না। বলে সে ছানাগুলিকে আরও বেশি চিমটি কাটতে লাগলো। তখন শিয়াল বললে, আচ্ছা রোস রোস, ওই যে একটা বাঘ আসছে, আমার ঝপাংটা দাও, এক্ষুনি ওকে ভতাং করছি। ঝপাং বলেও কিছু নেই, ভতাং বলেও কিছু নেই, সব শিয়ালের ফাঁকি। বাঘ কিন্তু সেই ঝপাং আর ভতাং শুনেই প্রাণ উড়ে গেল। সে ভাবলে, মাগো, এই বেলা পালাই, নইলে না জানি কি দিয়ে কি করবে এসে। বলে সে আর সেখানে একটুও দাঁড়ালো না। শিয়াল চেয়ে দেখলে সে যে যে সে লাফে লাফে ঝোপ জঙ্গল ডিঙিয়ে ছুটে পালাচ্ছে। তখন শিয়াল আর শিয়ালনি লম্বা নিঃশ্বাস ছেড়ে বললে, যাক, আপদ কেটে গেছে। বাঘ তখন এমনই ছুটছে যে তেমন করে কখনো ছোটেনি। একটা বানর গাছের ওপর থেকে তাকে ছুটতে দেখে ভারী আশ্চর্য হয়ে ভাবলে, তাই তো, বাঘ এমনই করে ছুটছে, এ তো সহজ কথা নয়, নিশ্চয়ই একটা ভয়ানক কিছু হয়েছে। এই ভেবে সে বাঘকে ডেকে জিজ্ঞেস করলে, বাঘ ভাই, কি হয়েছে? তুমি যে অমন করে ছুটে পালাচ্ছ? বাঘ হাঁপাতে হাঁপাতে বললে, সাদে কি পালাচ্ছি, নইলে এক্ষুনি আমাকে ধরে খেত। বানর বললে, তোমাকে ধরে খায় এমন কোনো জানোয়ারের কথা তো আমি জানি নে, এ কথা আমার বিশ্বাস হচ্ছে না। বাঘ বললে, সেখানে থাকতে বাবু, তবে দেখতুম, দূর থেকে অমনি সকলেই বলতে পারে। বানর বললে, আমি যদি সেখানে থাকতুম তবে তোমাকে বুঝিয়ে দিতুম যে সেখানে কিচ্ছু নেই। তুমি বোকা, তাই মিছিমিছি অত ভয় পেয়েছ। এ কথায় বাঘের ভারী রাগ হলো। সে তখন বললে, বটে, আমি বোকা, আর তোমার বুঝি ঢের বুদ্ধি। চলো তো একবার সেখানে যাই। বানর বললে, যাবো বই কি, যদি আমাকে পিঠে করে নিয়ে যাও। বাঘ বললে, তাই সই, আমার পিঠে বসেই চলো। এই বলে সে বানরকে পিঠে করে আবার গর্তের দিকে চললে। শিয়াল আর শিয়ালনি সবে ছানাদের শান্ত করে একটু বসেছে, আর অমনি দেখে বানরকে পিঠে করে বাঘ আসছে। তখন শিয়ালনি তাড়াতাড়ি ছুটে গিয়ে আবার ছানাগুলোকে চিমটি কাটতে লাগলো। ছানাগুলো ভূতের মতো চেঁচাতে শুরু করলো। তখন শিয়াল আবার সেই রকম সুর করে বললে, আরে থামো থামো, অত চেঁচিও না, অসুখ করবে। শিয়ালনি বললে, আমি বলছি যতক্ষণ না একটা বাঘ এনে এদের খেতে দেবে ততক্ষণ এরা কিছুতেই থামবে না। শিয়াল বললে, আমি ওদের মামাকে বাঘ আনতে পাঠিয়েছি, এক্ষুনি সে বাঘ নিয়ে আসবে।
ওই 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 যে তোদের বাঁদর মামা একটা বাঘ ধরে এনেছে, আর কাঁদিস নে, শিগগিরই ঝপাংটা দিয়ে ভতাক করি। বানরের এতক্ষণ খুব সাহস ছিল, কিন্তু ঝপাং আর ভতাঙ্গের কথা শুনে আর সে বসে থাকতে পারলো না। সে এক লাফে একটা গাছে উঠে দেখতে দেখতে কোথায় পালিয়ে গেল। আর বাঘের কথা কি আর বলবো, সে যে সেইখান থেকে ছুট দিল, দুদিনের মধ্যে আর দাঁড়ালোই না। তারপর থেকে আর শিয়ালদের কোনো কষ্ট হয়নি। তারা মনের সুখে সেই গর্তে থেকে দিন কাটাতে লাগলো। শিক্ষা: শরীরে অনেক শক্তি থাকলেই হয় না, বেঁচে থাকার জন্য বুদ্ধির প্রয়োজন অনেক বেশি।